সারা বছর দেব ভার্সেস উইন্ডোজ লড়াই জমে ক্ষীর। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। এখন আমরা কথা বলবো হচ্ছে উইন্ডোজের পক্ষ থেকে কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে তারা তিনটে ছবি কিন্তু এবছর নিয়ে আসতে চলেছে। এবার তারা কী ছবি নিয়ে আসতে চলেছে, কীভাবে তা দেবের সাথে পাঙ্গা নেবে, সেটাই তোমাদের সাথে এখন কথা বলবো। দেবদার সাথে তো পাঙ্গা নেবেই তারা, এবং তার সঙ্গে সঙ্গে তারা সামার 2025-এ তারা ছবি নিয়ে আসতে চলেছে আমার বস। এবং এই প্রথমবারের জন্যে, মানে প্রথমবার না বলা উচিত, অনেক দিন বাদে তারা ড্রামা জোনে অপারেট করতে চলেছে আফটার হামি 2। তো কোথাও গিয়ে আমার মনে হয় যে এই ছবিটা ভালোই চলবে। আমার বস নিয়ে আমিও নিজে এক্সাইটেড, কারণ আমার বস ছবিটা কেমন কী হয় না হয় সেটার জন্য আমি খুব এক্সাইটেড। দেখা যাক কী হয় না হয়, আমি খুব 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 এক্সাইটেড। আমার বস অ্যাকচুয়ালি অনেকগুলো অ্যাওয়ার্ড শোতে ঘুরেছে। এবার উইন্ডোজের ছবির ক্ষেত্রে আমরা না, বাংলায় সিনেমার ইতিহাসে যদি আমরা বলি, তাহলে বক্স অফিস নিয়ে আমরা যে সিনেমার ক্ষেত্রে এক্সাইটেড হয়ে থাকি, তার ভিতরে উইন্ডোজ, দেবদা এই দুজন কিন্তু অন্যতমভাবে থাকে, এবং সৃজিত মুখার্জি এবং এসবিএফের যদি কোনো ফ্র্যাঞ্চাইজি মুভি থাকে সেগুলো। তো এই জোনটা কিন্তু আমাদের ভিতর দিয়ে, মাথার ভেতর দিয়ে চলে। যাই হোক, আমি বক্স অফিস নিয়ে আলাদা করে ভিডিও তৈরি করবো যে বাংলার কোন কোন ছবিগুলো বক্স অফিসে তাবাত্তর কালেকশন করতে পারে বা একটা তাবাত্তর জিনিসপত্র চলে যেতে পারে। এটা আমার অনুযায়ী আমি বলবো, সেটা আলাদা করে ভিডিও তৈরি করবো। কিন্তু উইন্ডোজেরটা আমার খুব ভালো লাগলো, কারণ উইন্ডোজ অফিসিয়ালি জানিয়ে দিয়েছে তারা কিন্তু স্লট বুক করে ফেলেছে। তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এই যে তাদের এই স্লেটটা হ্যাপি নিউ ইয়ার বলে তারা জানিয়েছে, এবং তারা বলেই দিয়েছে যে আজ থেকে তাদের কাজ করা শুরু, এবং এটা অফিসিয়ালি উইন্ডোজ প্রোডাকশন হাউস থেকে কিন্তু পোস্ট করা হয়েছে। আমার বেশ ভালো লাগলো এটা মানে এটা নিয়ে কোনো নেগেটিভিটি করে লাভ নেই, কারণ তারা তো আসবেই, স্বাভাবিক ব্যাপার। তারা তো একেবারেই আসবে না এমন তো নয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তারা আগে সাউন্ডটা কমাই, নাহলে এইটাকে করা যাচ্ছে না। উইন্ডোজের পক্ষ থেকে কিন্তু এই পোস্টটা করা হয়েছে আর কি, যেখানে আর কি তারা বলে দিয়েছে আমার বস কিন্তু ইয়েতে আসছে, সামারে আসছে। যাই হোক, আমি খুঁজে পাচ্ছি না, আমার বস সামারে আসছে, এবং বাকি দুটো তারা পরবর্তীতে জানাবে। তো এই দুটো ছবি কী কী দেখো, একটা হচ্ছে রক্তবীজ 2, এটা তো আমরা সবাই বুঝে গেছি, দুর্গাপুজো রিলিজ যেটা হবে। এবং আরেকটা যে ছবি, সেটা কি হামি 3 কোনোভাবে, হামি 3 হতে পারে বা অন্য কোনো ছবি হতে পারে। হামি 2 কিন্তু ফ্লপ ছবি নয়, হামি 2 কিন্তু হিট হয়ে গেছিলো কোনো রকমে, কিন্তু ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, প্রজাপতির সামনে টিকতে পারেনি। এবার যে ছবিটাই আসবে, এবার আসছি একটা একটা করে পয়েন্টে। প্রথম যেটা বলার সেটা হচ্ছে যে আমার বস কিন্তু ক্লিন চিট, কারণ ওই ছবিটার সাথে অন্য কোনো ছবি পেরে উঠবে বলে তো আমার মনে হয় না, যদি ছবিটা না খুব খারাপভাবে বানানো হয়ে থাকে। আর অন্য কোনো ছবি তো সেইভাবে কম্পিটিশানে কি আছে, যদি ওই টাইমটাতে মানে ওই সামারে যদি ব্যান্ডেড কুইন মানে তোমার দেবী চৌধুরানী থাকে, তাহলে আমি বেশি এক্সাইটেড অবভিয়াসলি দেবী চৌধুরানী নিয়েই থাকবো। তো দেখা যাক যে বাকিটা কী হয়। তবে আমার মনে হয় উইন্ডোজের একটা স্টেডি অডিয়েন্স আছে, আর ওই অডিয়েন্সটা উইন্ডোজের ভীষণ স্ট্রং। তো উইন্ডোজ ওটা মানে অপারেট করে নেবে, ওটা উইন্ডোজ মারাত্মক লেভেলের ব্যবসা করবে সামারে। দুর্গাপুজোতে রক্তবীজ 2 কী করে সেটাও দেখার হবে, তো কারণ তাগড়া লড়াই হবে আর কি। রঘু ডাকাত বাংলার সবথেকে বড় ছবি এবং বাংলার বিগেস্ট ধামাকা। তো রঘু ডাকাত আসবে যখন দুর্গাপুজোয়, তখন আমার কোথাও গিয়ে মনে হয় যে রঘু ডাকাত একটা বড় স্পেস নেবে, এবং কোথাও গিয়ে রক্তবীজ 2ও কোনো অংশে জায়গা ছাড়বে না। তো ওটা একটা বিশাল টাসের লড়াই হবে। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি যেখানে রঘু ডাকাত এবং রক্তবীজ 2 নিয়ে আলোচনা করেছি, যে সেখানে কীরকম কী হতে পারে। একটা মারাত্মক লেভেলের একটা ক্রেজ বাজ কিন্তু তৈরি হবে দুটো ছবি নিয়ে, এবং এটা বিশাল টাসেল হবে। ওকে পক করবে, ও একে করবে, এটা তো এখন নিউ নর্মাল হয়ে গেছে। ঠিক আছে, ওর কালেকশনকে মানবে না, ও করবে, এসব হবে আর কি। দিয়ে বাওয়াল হবে। দেবদা তো হিট দিয়েই দেবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন দেখা যাক যে ফার্স্ট পজিশনটা কে হোল্ড করে, কারণ বাকিরা কেউ আসাই উচিত না আমার মনে হয়। তবুও জানি আরও 10টা ছবি আসবে দুর্গাপুজোয়, এবং জানি তো দুর্গাপুজো আর ক্রিসমাস ছাড়া বাংলা ছবি চলে না, যে কারণে বড় বড় প্লেয়াররা কেন দুর্গাপুজোয় আসে আর ক্রিসমাসে আসে, আই ডোন্ট নো। মানে সেখানে আমার মনে হয় যে দেবদার এবার ব্রেক টেক করে অন্য টাইমে একটা আসা উচিত। তবে হয়তো সেই টাইমে দেবদা এসে হিট দিয়ে দিলে হয়তো সেই টাইমটাকেও কেউ এবার টার্গেট করা শুরু করবে, কারণ এখন একটা নিয়ম হয়ে গেছে দুর্গাপুজো আর ক্রিসমাস এই দুটো টাইমই বাংলা ছবি চলে, তাই কেঁদে গুচ্ছে বাংলা ছবি ওই টাইমে রিলিজ করো, এরকম একটা ব্যাপার কিন্তু তৈরি হয়েছে। তো যাই হোক, রঘু ডাকাত এবং রক্তবীজ 2 হোক বা হোয়াট এভার ডিস, ওরা অ্যানাউন্স করবে বলে দিয়েছে। তো কোথাও আমাদের তো সেটাই খবর, সব জায়গায় বলা হচ্ছে রক্তবীজ টু ওটা এলে তো যাই কেঁপে যাবে ভাই। এবং দুটো ছবি ব্যাপক একটা মজা হবে আর কি। না আমি তো এনজয় করবো, মানে আমি দেবদার পক্ষেই থাকবো অবভিয়াসলি, বাট আমি এনজয় করবো পুরো বিষয়টাকে। রক্তবীজ ছবিটা আমার খুব পছন্দের ছবি, তাই খুব একটা নেগেটিভিটিও করার নেই। তবে রঘু ডাকাত নিয়ে আমি বেশি এক্সাইটেড থাকবো, এটা তো তোমাদেরকে আগেও বলেছি। তো উইন্ডোজকে আর ছোটো খেলোর ভেবে লাভ নেই। আমি কিন্তু দুর্গাপুজোর সময় বলেছিলাম উইন্ডোজ কিন্তু নাম্বার 1 মানে ফার্স্ট পজিশনটাই নিয়েছে। আগের বছর দুর্গাপুজোর কথা বলছি, টেক্কা সেকেন্ড পজিশনটা নিয়েছে। যাই হোক, বাকি ছবিগুলো কিন্তু খুঁজে পাওয়া যায়নি। তো সেই কারণেই আমি বারবার বলছি যে অন্য কোনো ছবির আসাই উচিত না, আসলে সেই মুখ কালো করে বাড়ি চলে যেতে হবে, আর সেটাই হয় অ্যাকচুয়ালিতে।
তবে দেবদা আর উইন্ডোজ একটা মারাত্মক টাসেল হবে রঘু ডাকাত, এবং এবারে কিন্তু এসবিএফও সঙ্গে রয়েছে, তাই শো পাওয়ার নিয়ে হল পাওয়ার নিয়েও কিন্তু একটা মারাত্মক একটা মানে টাসেল হবে, এবং ওরা নিজেদের ছবিকে আগে সেভ করার চেষ্টা করবে, এবং ইট ইজ নট আ সন্তান মুভি যে যা হোক তা হোক করে বার করে দিলাম এরকম ব্যাপারটা হবে না। কিন্তু রঘু ডাকাত কিন্তু ওদের কাছে বিরাট 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 বড় নাম, মানে নামের ব্যাপার, এবং অত বড় বাজেটের ছবি ওরা চেষ্টা করবে আগে কী করে রিকভার করা যায়। বিশাল বাওয়াল হবে এটা নিয়ে, একটা দুর্গাপুজো নিয়ে একটা হেভি হেভি মজা হবে। এবার ফাইনালি চলে আসে ক্রিসমাস কিন্তু দেবদার হাতে কথা বলে ভাই, দেবদার হাতে কথা বলে খাদারের মতন ছবি হিট দিয়ে দিয়েছে, ভাবতে পারো মানে হিট মানে ব্লকবাস্টার দিয়ে দিয়েছে, যেটা বাংলা ইন্ডাস্ট্রিতে লোকে বলে দিয়েছিল যে এই ধরনের ছবি এখন সবথেকে বড় ডিস্কি প্রজেক্ট, এই ধরনের ছবি এখন সবথেকে বড় এক্সপেরিমেন্টাল প্রজেক্ট, এত বড় বাজেট এত বড় ইত্যাদি সব কিছু। তো এই ধরনের ছবিকে যখন ব্লকবাস্টার বানিয়ে দিয়েছে তখন ওর যেটা মানে ফোর্টে যাকে বলা যেতে পারে হোম গ্রাউন্ড এখন যেটা মানে ফ্যামিলি অডিয়েন্স, ফ্যামিলি নিয়েই তো ব্যস্ত ছিল, আবার ফ্যামিলি নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। প্রজাপতি 2 টাইটেলটা দিয়ে দিয়েছে প্রজাপতি 2, এবং প্রজাপতি যেখানে শেষ হয়েছে সেখান থেকে প্রজাপতিটা শুরু, সিকুয়েল ভ্যালু, অ্যাট দ্য সেম টাইম প্রজাপতি, অ্যাট দ্য সেম টাইম দেব মিঠুন একসাথে, অভিজিৎ সেনের 2 বছর বাদের ছবি, মানে জাস্ট কেঁপিয়ে যেতে চলেছে, ঠিক আছে? এই ছবিটা জাস্ট কাঁপিয়ে দেবে, কোনো আইডিয়ার বাইরে যে এই ছবিটার কী কালেকশন করবে, এবং স্টেডি কালেকশন, হোল্ড কালেকশন ধরে রাখবে পুরো টানা একদম ফেব্রুয়ারি মাস অবধি। তো কোথাও গিয়ে ক্রিসমাসটাকে কেউ ট্যাপ করতে পারেনি, পারবেও না, এবং সেখানে উইন্ডোজ আসছে, দেখা যায় কি উইন্ডোজ কী নিয়ে আসে, কারণ উইন্ডোজ যদি আসে তাহলে বহুরূপী টুফু নিয়ে আসতে হবে উইন্ডোজকে, তবে একটা টাসেল বাসেল হবে কিছু একটা, ঠিক আছে? তো মানে আমার মনে হয় এরকম কিছু একটা করলে তারা, কারণ তারা হ্যাশট্যাগ বহুরূপী দিয়েছে, তারা যদি বহুরূপী টুফু নিয়ে আসে তাহলে একটা কিছু ক্ল্যাশ হবে, ঠিক আছে? বাওয়াল হবে, কাকে বাওয়াল বলে ভাই, তাহলে হবে, নাহলে কিন্তু কিছু হবে না। নাহলে কিন্তু ভাই ওই হামি টু অত বড় ফ্র্যাঞ্চাইজি মুভি ছিল, ভাবা যায়? হামি হিউজ সাকসেসফুল ছবি, আমার হামি কিন্তু ছবিটা কিন্তু বেশ ভালো লাগে, হামি টু ভালো লাগেনি আমার, একদমই ভালো লাগেনি, পুরোই সিরিয়াল মনে হয়েছে, যাই হোক হোয়াট এভার ইট ইজ। বাট মানে এবার যদি ওরা হামি টু নিয়েই সাকসেসফুল না হতে পারে একটা স্ট্যান্ডঅ্যালোন ছবি প্রজাপতির কাছে, তাহলে তোমরা ভাবো যে প্রজাপতির ওই ম্যাসিভ অডিয়েন্সটা এবং ওই নামটা কোথাও গিয়ে মানুষের মাথায় কিন্তু বসে রয়েছে, যখন প্রজাপতি 2 আসবে তার সাথে ওদেরকে কিন্তু বহুরূপী 2 নিয়েই লড়াই করতে হবে, তবে গিয়ে কিন্তু হতে পারে। আদারওয়াইজ ওরা যে ছবিটাই নিয়ে আসবে সেই ছবিটাই জাস্ট মানে ওই হাতির পায়ে মশা পিষে যাওয়ার মতন ব্যাপার হবে, কারণ প্রজাপতি 2 এর সামনে আমার মনে হয় না কারুর কিছু নিয়ে আসা উচিত, মানে জাস্ট ছেড়ে দাও ভাই, ওকে ওর মতন ব্যবসা করতে দাও, ওকে গিলে খেতে দাও জাস্ট, আর কারণ তুমি সামলে গেলে ও তোমাকেও গিলে নেবে। প্রজাপতি 2 নিয়ে আমি এতটাই কনফিডেন্ট যে ওই ছবিটা, আমি এটাই তোমাদেরকে বলতে পারি যে ওই ছবিটা আসছেই শুধু মানে হাতির মতন ব্যবসা করতে, হাতির মতন গিলে খেতে। তো ওই ছবিটার সামনে কেন উইন্ডোজ আসতে গেল? উইন্টারে তারা ক্রিসমাস লক করেছে, তারা বলেছে যে মানে আজকে আমি এটা দেখলাম, অবাক হয়ে গেলাম, এটা কেন এটা তারা করলো, এটা আমাকে মৈনাকও পাঠালো যে ওই দেব ভার্সেস উইন্ডোজ হচ্ছে। আমার মনে হয় দিস ইজ মানে ক্রিসমাস 2025টা জাস্ট ক্রিসমাস টাইমটা দেবদার সামনে আসাই উচিত না, কারুর আসা উচিত না, মানে সেটা উইন্ডোজ হতে পারে, সেটা কারুর, কারণ এই জন্য এভরিবডি কারুর আসা উচিত না। এবার যদি তারা দেখে যে রক্তবীজ 2 এর একটা মানে ম্যাসিভ সাকসেস হচ্ছে, তারা ক্রিসমাস ছেড়ে দিল, সেইটা করলে তারা বুদ্ধিমানের কাজ করবে, কারণ ওর সামনে কেউ আসতে পারে মানে দেবদার সামনে আসা মানে বুঝতে পারছো, হিজ লাইক মনস্টার, মানে ক্রিসমাস প্লাস মানে ক্রিসমাস দেবদার বার্থডে ওই টাইমে দেবদার যেন একটা মনস্টার আকার ধারণ করে। তো কোথাও গিয়ে তুমি জাস্ট ধরেই রাখো যে ওই সময় জাস্ট শেষ করে দেবে যেই আসবে সামনে। এবার যদি বহুরূপী 2 হয় তাহলে খেলা হবে, বহুরূপী 2 প্রজাপতি 2, একটা বহুরূপী একটা ম্যাসিভ কালেকশন করা ছবি, প্রজাপতি একটা ম্যাসিভ কালেকশন করা ছবি, ওটা একটা স্ট্যান্ডঅ্যালোন ভ্যালু, মানে বহুরূপীর একটা এত এই কয়েকদিনের ভিতরেই একটা ইয়ে তৈরি হয়ে গেছে, তোমার কী যেন বলে, একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু তৈরি হয়ে গেছে, ওদিকে প্রজাপতির একটা হিউজ ফ্র্যাঞ্চাইজি ভ্যালু, টাসেল হবে, দেখা যাবে যে কে জেতে, এটা দেখার বিষয় হবে। তবে বাকি যদি অন্য কোনো ছবি নিয়ে আসে জাস্ট দেবদার সামনে টিকতে পারবে না, আমি এইটুকু বলতে পারি। মানে ক্রিসমাসটা আমাকে কনফার্মলি বলতেই হচ্ছে। তো রঘু ডাকাত নিয়ে আমার খুব ভরসা রয়েছে, রঘু ডাকাত হিট তো হবে, 10 কোটি প্লাস কালেকশন রঘু ডাকাত মারবেই, এটা আমার কোথাও গিয়ে বিশ্বাস, গাট ফিলিং বলে। কিন্তু রক্তবীজ 2কেও আমি কখনো ছোটো করতে চাই না যে রক্তবীজ দেয়ার মানে টিকতেই পারবে না বা দেবদার সামনে। রক্তবীজও একটা স্টেডি কালেকশন করে নিয়ে যাওয়ার কিন্তু ক্ষমতা রাখে, এমনটাও হতে পারে যে 10 কোটি করে কালেকশন হলো, মানে 10 কোটি রঘু ডাকাতের কালেকশন হলো, 10 কোটি রক্তবীজের কালেকশন হলো, এমনটাও হতে পারে। বা 12 কোটি রঘু ডাকাতের কালেকশন হলো, 12 কোটি রক্তবীজের কালেকশন হলো, এমনটাও হতে পারে। তবে দেব ভার্সেস উইন্ডোজ লড়াইটা কিন্তু 2025-এ একটা ম্যাসিভ কিছু হতে চলেছে। বছরের শুরুর দিকটা হয়তো আমরা অতটা মজা পাবো না, কিন্তু তারকাটা আছে বছরের শেষের দিকে। ঠিক এবছরে যেটা ছিল ঠিক সেটাই হয়েছে, কিন্তু মানে আগের বছরে সেটা ছিল, এই বছর বলতে 2025 সালে যে মজাটা ছিল ঠিক সেই সেম মজাটা কিন্তু আমরা 2024 সালে যে মজাটা ছিল 2025 সালে শেষে গিয়েই কিন্তু আমরা মজাটা পাবো, ঠিক 2024 সালে যেরকম পেয়েছি। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।